আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই চুলাতে ম্যাঙ্গো রোল কেকটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি দুটো ডিম রুম টেম্পারেচারে এনে নিয়েছি। ডিম দুটো যাতে সহজে রুম টেম্পারেচারে চলে আসে সেজন্য আমি আগে থেকে বাটিতে ভেঙে নিয়েছি। তারপর আমি এখানে 1/4 কাপ চিনি থেকে আমি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি এই ডিমের সাথে মিশিয়ে দিয়েছি। এখন এই চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিয়ে আমি ডিমটাকে একটা ফোম তৈরি করে নিব। আর চিনিটা কিন্তু আমি একেবারে ব্যবহার করিনি, 2 থেকে 3 বারের মধ্যে আমি এই চিনিটাকে ব্যবহার করেছি অল্প অল্প করে। আমি কিভাবে এই ডিমটাকে ফোম তৈরি করেছি তা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি আজকে হ্যান্ড উইক্স দিয়ে করেছি, তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। তবে আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স কিংবা ইলেকট্রিক বিটার কোনোটাই না থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রসেসটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। প্রসেস কিন্তু একই, শুধুমাত্র সময়টা একটু বেশি লাগে। এখন আমি চিনিটার থেকে আরও একটু চিনি দিয়ে দিলাম। এখানে টোটাল আমি আরও 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে আবারও এই ডিমের সাথে মিশিয়ে নিয়ে ফোম তৈরি করে নিচ্ছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। আশা করি ভিডিওটা দেখে আপনারা প্রসেসটা বুঝতে পারছেন। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি ডিমের ফোম তৈরি করার প্রসেসটা কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। এখন বাকি চিনিটাকেও আমি এই ডিমের সাথে মিশিয়ে নিয়ে আবারও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ফোমটা খুব ভালোভাবে তৈরি হয় এবং চিনিটাও যেন সম্পূর্ণভাবে গলে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোমটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল বা কুকিং অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে মেল্টেড বাটারও দিতে পারেন। তেলটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো ম্যাঙ্গো পিউরি। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করব। শুকনো উপকরণের মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 কাপের মতো অল পারপাস ফ্লাওয়ার, তারপর 1 চা চামচের মতো বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিয়ে এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এখন এই শুকনো উপকরণগুলোকে এই মিশ্রণের সাথে আলতো করে মিশিয়ে নিতে হবে, জোরে জোরে বিট করে কিন্তু মেশানো যাবে না। এখন এই শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমার বেক করার পালা। তার জন্য আমি এখানে একটি 26 সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু মেল্টেড বাটারও ব্রাশ করে দিতে পারেন। তেলটা যখন ব্রাশ করা হয়ে গিয়েছে তখন আমি কেকের মিশ্রণটাকে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু এই ফ্রাই প্যানে তেল ব্রাশ করে দেওয়ার পর পার্চমেন্ট পেপারও দিয়ে দিতে পারেন। কেকের মিশ্রণটা ফ্রাই প্যানে ঢালা হয়ে গেলে তারপর ফ্রাই প্যানটাকে কয়েকবার ট্যাপ করে দিয়েছি, যাতে করে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা যেন বের হয়ে যায়। তারপর চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই কেকটাকে বেক করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি চুলার তাপটা দেখিয়ে দিচ্ছি যে কতটা নেভু নেভু হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো এই কেকটাকে বেক করলে হয়ে যাবে। 12 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়ে একটা টুথপিকের সাহায্যে কেকটাকে চেক করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই কেকটাকে এই ফ্রাই প্যানের মধ্যেই ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি কেকের ভেতরে যে ক্রিমটা সেটা বানানোর জন্য চলে যাচ্ছি। প্রথমে আমি বড় একটি মিক্সিং বোলের মধ্যে কিছু আইস নিয়ে নিয়েছি। তার উপর আরও একটি বোল রেখে আমি তাতে 1/2 কাপের মতো লিকুইড হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। তারপর ইলেকট্রিক বিটারে মিডিয়াম লো স্পিডে আমি এই হুইপ ক্রিমটাকে মিনিট খানেকের মতো বিট করে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এবং 1 টেবিল চামচের মতো চিনি। এখানে আমি চিনি প্রায় 3 টেবিল চামচের মতো ব্যবহার করব, তবে আমি একেবারে পুরোটা চিনি ব্যবহার করছি না। প্রথমে অল্প অল্প করে দিয়ে তারপর বিট করব। এখন আমি আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। আবারও আমি মিনিট খানেকের মতো মিডিয়াম লো হিটেই কিন্তু বিট করে নিচ্ছি। এভাবে করে আমি 2-3 বারে চিনিটাকে মিক্স করে নিয়ে এই হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো বিট করলেই কিন্তু আমাদের ক্রিমটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তবে আমি মাঝে একবার দেখলাম যে ক্রিমটা স্টিফ থাকে কিনা। তো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এই ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে একটু নাড়া দিয়েছি, এক জায়গায় স্থির থাকে না, এটা পড়ে গিয়েছে। তার মানে আমার ক্রিমটাকে আরও মিনিট খানেকের মতো বিট করতে হবে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিমটা পুরোটা স্থির হয়ে আছে, মানে স্টিফ হয়ে আছে, তার মানে আমার ক্রিমটাকে আর বিট করতে হবে না। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে এই ক্রিমটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখন চলে যাব কেকের মধ্যে এই ক্রিমটা দেওয়ার জন্য। কেকটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন ইজিলি কিন্তু ফ্রাই প্যান থেকে এই কেকটাকে উঠিয়ে নেওয়া যাবে। আপনাদেরকে আমি উঠিয়ে একটু দেখাচ্ছি যে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটি ক্লিয়ার রেপ বিছিয়ে নিয়েছি, তার উপরে আমি কেকটাকে দিয়ে দিলাম। কেকটা দেওয়ার পর আমি কেকের উপরে এখন ক্রিমটাকে স্প্রেড করে দিব। ক্রিমটা স্প্রেড করা হয়ে গেলে আমি তাতে কিছু ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি, তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আবার চাইলে আপনারা এখানে ম্যাঙ্গো পিউরিও ইউজ করতে পারেন। এখন উপর দিয়ে আমি কিছু ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। আমগুলো বিছিয়ে দেওয়ার পর আমি এই কেকটাকে রোল করে নিচ্ছি, তবে এই প্রসেসটা কিন্তু অনেকটা সাবধানতার সাথে করতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এই কেকটাকে আস্তে আস্তে করে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে দুই পাশে যে ক্লিয়ার র্যাপের বাকি অংশটা আছে সেগুলো পেঁচিয়ে দিয়েছি, যাতে করে কেকটা খুলে না যায়, অর্থাৎ রোল হয়ে যাতে থাকে। এখন আমি এই কেকটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি, যাতে করে কেকটা সেট হয়ে যায়। প্রায় 3 ঘন্টা পর এই কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমি উপরের ক্লিয়ার র্যাপটাকে খুলে নিচ্ছি, তারপর কেকের সাইডগুলোকে কেটে নিয়ে সমান করে নিচ্ছি। কেকের সাইডগুলো কেটে নেওয়ার পর এখন আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। আশা করছি আপনারা আমার কাটা দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। চুলাতেও কিন্তু আপনারা ওভেন ছাড়া খুব সহজেই এই রেসিপি ফলো করে এভাবে রোল কেক তৈরি করতে পারবেন। এখন আমি সৌন্দর্যের জন্য এই কেকের বাকি অংশটার উপরে কিছুটা হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। তার উপর আরেকটু সৌন্দর্য বর্ধনের জন্য আমি কিছু ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিয়েছি। এই তো আমার আজকের ম্যাঙ্গো রোল কেক তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে কেটে খেয়ে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।